মুহররম মাস, যে মাস আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেও এটা একটা গুরুত্ব, তার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আশুরার তারিখে রসুল পাক নামে গুরুত্ব দিচ্ছেন। পরবর্তীতে এই মাসও এমন এক ত্যাগের ঘটনা ঘটছে, যেটা যে ঘটনার ভিত্তি করিয়া মুসলমান তিন দলে বিভক্ত হয়েছে। সাধারণত তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এর মাঝে এই ঘটনার যে ওরে ভিত্তি করিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মসূচি এবং একটা চিন্তাধারা আছে। আর একদিকে খারিজি নাসিবি হল, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অতি বিদ্বেষী। আর এক গুরু হইলা শিয়া, যারা বহু কিছু ইসলামের মাঝে ঢুকাইছে। যাই হোক, এটা বহুত লম্বা বিষয়, কিন্তু এই মাস আমরা লাগে একটা স্মরণীয় মাস হয়ে গেল, ত্যাগের মাস, যেটা সংক্ষিপ্ত হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা কবিতার মাধ্যমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন আস হুসেন, দিন পানা আস হুসেন, সরদাদ নদাদ দস্তর দস্তে জিদ ফকা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ হুসেন। সেইদিনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ত্যাগের কারণে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়েছে, ত্যাগের রাস্তা খুলছে কিয়ামত পর্যন্ত লাগে। কিন্তু আমরা পরিচয় করিয়া রাখা উচিত, জানা উচিত এই মাস আইসে বহুত মহফিল হইব, আশুরার তাৎপর্য, সদায় কারবালার স্মরণে বিভিন্ন আলোচনার মহফিল হইব। আমরা ইতিহাস, বিকৃত ইতিহাসও আছে আর বিশুদ্ধ ইতিহাস আছে। ইতিহাসে বিকৃত হলা মানুষের জীবনে এটা চক্রান্ত, এটা শয়তানের কাম। শয়তান থেকে শুরু হয়েছে ইতিহাস বিকৃত হলা, যার কারণে আমরা চিন্তা মইব, এমনকি ও মানুষ সকলের চিন্তা মইব যে যারা আমরা অনুসরণ করলে আমরা সঠিক পথ পাইব। এর কারণে এই মাস হওয়ার পরে আমি আমার মৌলানা কিতার নাম বুঝলাম মিসবাউদ্দিন সিরাজি সাহেব মরহুম মকবুল, তার সংক্ষিপ্ত জীবনী ওখানে দেখছি। তাই আমার ওলা পরিচিত, আমিও সিলেট আলিয়াত পড়ছি, তাই নবরছি লেখা 1963 তার জন্ম। আসলে এটা সার্টিফিকেট হয়েছি, কারণ আমার জন্ম 58, তাই মনে হয় আমার এক বছর সিনিয়র। সার্টিফিকেট তো এটা সার্টিফিকেট হয়েছিল 57 জন্ম হইব। দীর্ঘদিন আমরা একলগে ইয়ে করছি, বড় শরীফ তবিয়তের মানুষ। আর হজরত সারকুল্লার প্রতি অগাধ মহব্বত ভালোবাসা আসিল, যার কথা আমার কথা শুনতেও আমার তার চেহারা আমার শুরু সামনে আছে। আমরা সময় আমরা সঙ্গী সাথীর মাঝে অনেক কিছু নিয়ে বশিরউদ্দিন সাহেব, মকরম আলী সাহেব না, আমরা 1 বছর কামিল ভাস করছি। যাই হোক, দিন অনেক গেছে, অনেক কিছু দেখছি। আমি আমার বাবার উসিলায় 45 বছর আগে হজরত ইসলাম কামিল ফার্স্ট ইয়ারও পড়তাম। তখন বহুত ঘোরাঘুরি করছি বাবার উসিলায়। আমরা একটা কথা আমি সংক্ষিপ্ত আপনারা কইতাম চাইলাম যে আজকাল মানুষে ওয়াজ হইয়া ওয়াজ হনে খুব কম, মানুষের গৌরব হইয়া ওয়াজ হনে। এই মাস আওয়ার পরে বহু দুঃখজনক হইলেও সত্য যে মুসলমানের মাঝে বিশাল এক গ্রুপ, যারা
এজিদর গুণগান, এজিদর প্রশংসা করে, এবং এরা কোনো ছোট দল নাই, এরা বহুত বড় একটা গ্রুপ। একসময় এরা খুব বেশি লাফালাফি করছে, আশা করি আর বেশি লাফালাফি করিয়া বইতে হতো না, কারণ দুনিয়ার সব ইমাম আইম্মা হল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হল প্রকৃত পরিচয় তুলিয়া দর্শন, তার জবাব হল দিছ। আমি এক সময় বাধ্য হইয়া তারা ভাড়া বাড়িয়ে একটা বই লেখলাম, যে বইটা লেখলাম আমি আল আজিবাতুল কামিলা আনি রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া, যে ইয়াজিদের উকালতকারীদের যথার্থ জবাব, 65টা প্রশ্নের উত্তর দিয়া লেখলাম। এর বাদে এই বই লেখার বাদে আর কেউ বিরুদ্ধে ইলেকশন হয়ে যায়, কয়েকবার প্রিন্ট হয়েছে। এটা বাদ মানুষের পক্ষে যে মানুষের যে নাইলা নাই, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল আজকে হঠাৎ কেটে লাগে আমি কিতাবটা হাতে লইছি, এবং আমি মনে করি প্রিন্সিপাল সাহেবের এরকম কিতাবটা পড়বার লাগি, যে দুনিয়ার মাঝে একজন প্রসিদ্ধ আলিম, 600 বছর মনে হয় একটু বেশি বাগর, হাফিজ ইবনে তাইমিয়া, তাই নইলা আহলে বয়ত বিদ্বেষী, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ফজিলতের হাদিস আছে সব হাদিসের উপরে এতরাজ করছেন, আবার জবাবও দিছেন হাদিসের ইমাম হলে। আমি এর লাগি যখন আমি ফেলেও কইছি যে আমি ফিরসাব হিসাবে একদম পারতাম, আমি একটু ওলামায়ে কেরামর সমাজের মানুষ হিসাবে আমি ওলামায়ে কেরামরে কইলাম যে আপনারা আখতাউ ইবনে তাইমিয়া ফি হক্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতি কিতাবটা আপনার সংগ্রহ করে পড়লে আশ্চর্য হইবা যে হাদিস মুতাওয়াতির হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু শানো এই হাদিসের বিরুদ্ধে এতরাজ, বরং তাই এই হাদিস রে হালকা হলবার লাগি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানদের ছোটো হলবার লাগি যতটুকু চেষ্টা তান যত ইলম আছে সব বেয়া করছেন, মাশাআল্লাহ কাফি সাফি জবাব দিছেন। এই কিতাবও আখতাউ ইবনে তাইমিয়া ফি হক্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতি, এই বই আপনারা পড়া উচিত। আপনারা যে মনে করেন যে খেবালা মানুষ হইলে উৎসবের পক্ষে তাহবা রসুল পাক সানো বেয়াদবি ঘটা মানুষ আছে, সাহাবায়ে কেরাম সানো বেয়াদবি ঘটা মানুষ আছে, এই বেয়াদবিগুলোর জবাব দেওয়া গুরু আসলা তারা সরিয়ে রাখ কিতাব পড়া উচিত। এই সমস্যা এই মাসও আমি উলামায়ে কেরাম যারা আসেন তারা আমি অনুরোধ করিয়া যে আপনারা আমরা মাদ্রাসাত পড়েছি আলিম জমাত একটা তারিখের কিতাব পড়ো হইতো, তারিখে ইসলাম। এই কিতাবটা লেখছেন শহীদ আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। শহীদ আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেকে উঠি এখন কইবা বর্ষাবর উস্তাদ, ইটা ঠিক আছে, বর্ষাবর উস্তাদ আর বর্ষাবর অনেক উস্তাদও হলো উস্তাদ থাকে ওদের তান অনেক আগে যারা ভাস্কর সৈন মহিউদ্দিন খান সাহেব কয়েরও আর অনেক হল উস্তাদ। সৈয়দ আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তারিখে ইসলামও এই আলোচনাটারে বহু গভীরভাবে আলোচনা করছেন, এবং এটার লগে ইমান আকিদার একটা সম্পর্ক। এই মাসও আপনারা যে আমি অ্যাডভার্টাইজ করবার লাগে হইলাম না, আমি এখন আর সাফাইতাম না, 2বার প্রিন্ট হয়েছে আমার একটা বই আইসি, আর এক বই অনুসরণ করতাম। আসলে আমার ভুয়ার নাম বাট্টি করলিছে এডিশন, আমি নাম দিয়েছিলাম আল আজিবাতুল কামিলা আলিন রদ্দে আলা উকালা ইয়াজিদুল উমাইয়া, ইয়াজিদের পক্ষে উকালতকারীদের যথার্থ জবাব, হে সাবাইজে নিয়ে ইয়াজিদি ফিতনার জবাব হইয়া আইছে। বই মনে প্রায়নো আছে 65টা প্রশ্ন, কারণ যে এই ইয়াজিদরে ভালো মানুষ বানানি এবং আহলে বাইতে তার দেহেও প্রতিপন্ন করার কি পরিমাণ চেষ্টা করা হয়েছে, এটা ওলামায়ে কেরামরা আমি কইছি। এই বইটা আপনারা কিনে পড়বা, এটা আরবি কিতাব। এই বইয়ের মাঝে দেখবা এই মহব্বত মানুষের যেটা, এটা বহুত বড় একটা
বহুত বড় ধরনের একটা শক্তি, মহব্বত একটা শক্তি, যার কারণে আজকে আমরা দেখি যে আরব জাহানোর যে ওয়াহাবি আলিমুল আসল তারা কঠোর ওয়াহাবি, বা তারা আমরা যারা হই ইমাম আবু হানিফা সাহেব আমরা ইমাম, তারা হই না ইবনে তাইমিয়া তারা ইমাম, তারা ইউনিভার্সিটি তারা সব পড়া ইবনে তাইমিয়ার সিদ্ধান্ত পড়া হয়, কিন্তু তারা ওয়াহাবি হচ্ছে কতটুকু দুর্বল হচ্ছে যে দুনিয়ার মুসলমান যে কোনো মুসলাফ হিসেবেও তার ভিতরে কোনো দরদ নাই। অথচ ইরানের মানুষ শিয়া, আমরা শিয়া হল যে মাঝে যে খোবাসতি আছে এটারও আমরা বর্ণনা প্রচুর লেখালেখি আমরা করছি, কিন্তু এটা মহব্বতের চেতনা তাকায় তারা একটা, এটা মহব্বত এমন এক জিনিস, মহব্বত একটা চেতনা, যার কারণে যে রসুলে পাক মৌলানা সাহেবে একটা বই লেখছেন রহমতুল্লিল আলমিন, যে বইটার মাঝে আমি সংক্ষেপে সূচি দেখে লিখছি, এটা বই পড়তে হইলে পয়লা সূচি পড়িলেও ওটা আন্দাজ করা যায় বই মধ্যে কিতা আছে। তা আমরা যে আজকে তার যে আপনার স্মরণটা যে নিশ্চয়ই তার অবদান আছে, যে আমি এলাকাতে এলে একজন মানুষের কথা মনে হয় যে মুজিবুল হক সাহেব, এখন মুরব্বী মানুষ আসলা খালিদ বাড়ি, আল্লাহর বন্দার একটা আসিল যেন বড় এশক আসিল, হজরত সাহেবুল্লাহ কথা কইল সগরহানি মুজিবুল হক সাহেব, বহুত বয়স্ক মানুষ মারা গেছেন। এই মাদ্রাসা যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, আর এই মাদ্রাসার ছাত্র হল যারা আসেন তারাও সুন্নিয়তের প্রশিক্ষণ দিতে হইব। আর বর্তমানে আপনারা দেখবা আস্তে আস্তে শুরু হইব, মহরম মাস হয়েছে, এদিকে শিয়া হলে তারা অনুষ্ঠান করব তারা, আর অন্যদিকে এটারে উসিলা বানাইয়া আহলে বয়তে আথা রসুল পাক ইসলামর আহলে বয়তের শানো বেয়াদবি করা শুরু হইব। কিন্তু আমি একসময় বড়তার্য বললাম, কিছু দেওবন থেকে একটা ফতোয়া চাব হইল যে এজিদর পক্ষে 3-4 বছর আগে তার ওয়েবসাইটে আসছে, আবার কিছু দেওবন্দি নাম করিবার সামনে যে জাহিল ফির নাইন কিছু প্রশংসা করিয়া আমি জাহিল হয়েছি, আরে জাহিল জানে না, তার বাপর খবর জানে না। তখন আমি কিতাব অনুসন্ধান লাগলাম, লাগিয়ে দেখলাম দেওবন্দর আকাবিরিন হল যারা আসলা সব আহলে বয়তের আশিক, এবং সবই পক্ষে কিছু না কিছু লেখিয়া গেছেন, এই সম্পর্কে লেখিয়া গেছেন। আইমায় মাসাজিদ ইনো যারা মসজিদের ইমাম সাহেব হল আসু, আপনার আর যদি কোনো জিদর পক্ষে ওকালতি করতে গিয়া কোনো আপনারা শ্বাস দিতে চায় যে আপনারা আজ যেটা বই ফাইবা অনুভাইবা হয়তো কেউ নেটওয়ার্ক লিখতে পারে, যে আমি যেটা প্রশ্ন উত্তর দিয়ে বই লেখছি। ওই মহব্বত মানুষের লাগে বহুত বড় এক সামান, আমরা মহব্বতের দ্বারা অলি হইতাম পারি, মহব্বতের দ্বারা অলি হইতাম পারি। কিলা পারি? একটা হাদিস আছে, হাদিসে কুদসি রসুলে পাকলাম বাজাবাত মহব্বতী আল্লাহ কইছেন, আল্লাহ কইছেন কইলে তো কইবা কোরআন শরীফ মনে হয় আছে না, বহুত আছে হাদিসে কুদসি এটা আল্লাহ কইছেন যে হাদিসে কুদসি বাজাবাত মহব্বতী লিল মুতাহাব্বিনা ফিয়া, যে আমার কারণে আরেকজনকে মায়া করবো তারে মায়া করা আমার লাগি ওয়াজিব। এবং অনেক মানুষ আওয়ামুল নাস মানুষ আছেন আলিমুল মাহলরে আল্লাহর ওয়াস্তে মহব্বত করিয়া হে আল্লাহর ওলি হয়ে গেছে। হয়তো এই আলিমুল ভিতরে এমন বেলায়তির কোনো আখলাক নাই, কিন্তু এ সরল মনে মায়া করছে, মায়া করিয়া হে আল্লাহর ওলি হয়ে গেছে। এটা হাদিস আছে না নি, একজন মানুষ যাইরা রাস্তাত দেখা করবার লাগি ফিরিস্তা পাঠাইলে আল্লাহ জিগাইলা যে তুমি আপনি কই যাইতা, বলে অমুক লোকে যাইতাম, বলে অমুক লোকে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক আসেনি, লেনদেন আসেনি, বলে কিচ্ছু নাই, আল্লাহর হস্তে যেন মায়া করি। বললা যে আল্লাহ খবর দিয়ে পাঠাইছেন আমারই যে আপনারে আল্লাহ মায়া করব। ইনশাআল্লাহ আপনারা যে আল্লাহর হস্তে আলিমুল আল্লাহর মায়া করা এর ওসিলায় আপনারা আধ্যাত্মিকভাবে আপনারা উপকৃত হইবা। আর এই মাদ্রাসার এবং আমার মৌলানা সাহেব দুনিয়াত নাই, তান যে মানে স্মরণ করছেন, আমরা অত্যন্ত খুশি যে আলিমরে দাম দেওয়া, মানে রসুলে পাক ইসলামের ওয়ারিসকে দাম দেওয়া। আজকে দান বইটা আরও মূলক অনুষ্ঠান হইব, আর
মাদ্রাসার ছাত্রগুলোর পাগড়ি দেওয়া হইব। আমিও দোয়া চাইলাম যে কিছু খেদমত করবার খেয়াল আছে, মাঝে মাঝে কিছু লেখালেখি করি। না আমি যেটা আমার ভুয়াও দিন কইছিল যে আব্বার বইটা বেশি ঝামেলা আলাবো, মানে মনে হলো আমি সোজা বিরা কি বই এটা লেখ, মানে আমি যেন ঝামেলা লাগছে দেখ মনে করতাম পারি কি নেই, কথা বুঝছি। আপনারা তো আশ্চর্যই বা যে আশ্চর্যই বা যে আমি নাম হইবার খাম নাই, আপনারা বুঝলা মিডিল ইস্টের এক দেশের গ্রান্ড মুফতি বক্তব্য দিলা দিদিরা কইরা আমিরুল মুমিনিন সুলতানুল আদিল কইনা নাউজুবিল্লাহ, আমিরুল মুমিনিন সুলতানুল আদিল। এর লাগে আমি কই আর হুঁশিয়ার থাকুন যে আপনারা ওয়াহাবি যে আসল একেবারে কট্টর ওয়াহাবি যারা এরা এজিদপন্থী এরা তারা আমি আজিকান জানি ওইনি যদি বালাখরি তার দলের বই পুস্তক পড়ে এজিদের প্রতি তার একটা দুর্বলতা আছে। কেন দুর্বলতা আছে যে মানুষের এটা নিয়ম হইল, আমি এদিনে আলিমল যখন বইছি না তা কথা কইয়া না কইয়া পারিয়েন না, 20 খণ্ডই মনে হয় হেদায়ার একটা ব্যাখ্যার কিতাব লেখছেন ওলামায়ে দেওবন্দ। ও কিতাবের মাঝে আদবুল কাজীর আইয়া লেখছেন যে আমিরে মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বগাওয়াতির মাঝে আসলা, আর একটু টানাইয়াও লেখছেন। লেখার বাদে জাইন সরা লেখছেন নেন হলদি কইতরা যে সাহেবে হেদায়া এই কথাটা খোয়া ঠিক হয়েছে না। তেন কৌমির আলিমার কইতরা সাহেবে হেদায়া এই কথাটা খোয়া ঠিক হয়েছে না, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের ব্যাপারটাও আছিল ইজতিহাদি, আর মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহুর বগাওয়াতি করাটাও আছিল ইজতিহাদি। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের ব্যাপারটা ইজতিহাদি নাই, এটা ইজতেমাই, এটা 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 আকিদা, এটা আকিদার মশলা। এখন এই এরা যে জিনিসটা সার এই আমরা দেশে যারা আমরা ছাত্র হলে কোনো করলাম জানি আহলে হাদিসের খার আইসির দায়ী হোক, এটা কোনো হইয়া গেল। এরা নিজে এরা সবটি এজিদের পক্ষে। এখন এরারে চিনবার ফটো হইল বর্তমানে এরারে প্রশ্ন করেন যে এজিদ সম্পর্কে কইব নিয়া তারে কষ্টন্তনিয়ার যুদ্ধ হাজির করবো, এক সাহাবীর ছেলে কইব কইব এটা অর্ডার দিছে না এই অপরাধ। আমরা যে একজন আলিম ডাকাতে মসজিদও গেছেন কি বুখারী শরীফ লইয়া কষ্টন্তনিয়ার যুদ্ধ এজিদ গেছে গিয়া, বুখারী শরীফ হজিলা কোনো কথা নাই, লেখা যে কষ্টন্তনিয়ার যুদ্ধ যারা ফেলা যুদ্ধ যাইবা এরারে আল্লাহ মাফ দিবা নানি। এখন লইয়া গেছেন কি, তো আমি নান্দে আরেকজনদের জিজ্ঞাসা করেছিলাম যে এই হাদিসটা আপনি বেশি বুঝছেন না শাহ অলিউল্লাহ সাহেব বেশি বুঝছেন? অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির এই হাদিসের ব্যাখ্যা, কারণ বুখারী শরীফ যেটা ক্লাসও পড়া হয় বর্তমানে, ওখানে শুরুতে ওই অলিউল্লাহ সাহেবর তকরিরে বুখারী লাগাই যাচ্ছে। অলিউল্লাহ দেলভী সাহেব কইন যে এটা এই হাদিসটা লাগে প্রযোজ্য নাই, আর প্রত্যেক মানুষের খাতেমার উপরে নির্ভর করে তার জীবনের বালা একটা কাজ করিলায় পরবর্তীতে কিতা করে, যার কারণে এখন সাহাবী হইতে হইলে শর্ত হইল এই রসুল পাক সাল্লাল্লাহু দেখিয়ে ইমান আনতে হইব, ইমানের উপরে মত হইতে হইব। কারণ ইলা কিছু ঘটনা ঘটছে যে বহুত মানুষ মুসলমান হয়েছে বাদে বাড়িয়ে গেছে। যাই হোক, এদিকে যে এরম না লম্বা আলোচনা ইটালাই প্রশিক্ষণের দরকার, এটা লাগে প্রশিক্ষণের দরকার। আপনারা যদি সাইন্স কিতা কিতা পড়তাম কইতাম ধর্ম বললে পাইবা এটা মহব্বত আমরা আপনারা মায়া করলেন, নজর সাহেব কুবলারে মায়া করলেন কিতা বলে যাই না আল্লাহর ওলি জি নাই রসুল পাক করে আশিক জি। কিন্তু আমরা তো এক উসিলায় দামি, আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে দামি। আল্লাহ নবীর ওয়ারিস হইয়া যদি আল্লাহ নবীর লোকে বেয়াদবি করে এ কী ধরনের ওয়ারিস? আমরা রে আল্লাহ এই ফিতনাতেই বাঁচিয়ে রাখতো। আর এই মাদ্রাসা লাগি যারা এই মাদ্রাসার পরিচালনা করলা তারা লাগে আজকে আমরা সবচেয়ে বড় দায়িত্ব হইল তারা লাগে দোয়া করিয়া যাইতাম, আল্লাহ বেশি করে তৌফিক দিত। ইনো আমার ইমরান সাহেবর আর বড় বড় হয় জসিমউদ্দিন সাহেব এরা লন্ডনও 2টা প্রতিষ্ঠান করছে। এর মাঝে যারা
আমি জানছি যে সবচেয়ে বড় বড় ডোনেশন হইল জসিমউদ্দিন সাহেব, তারা বেশি জ্ঞান করছে। আর হজরত বড় সাহেব আমার বড় ভাই বড় সাহেব, তার লোকে তো খুব গভীর সম্পর্ক, কারণ বিভিন্ন প্রজেক্ট সহায়তা হলেন। আমরাও কোনো সময় ছোটোখাটো কিছু করলে জি সহায়তা হলেন। এই জ্ঞান হইল যে আমি একটা মাদ্রাসা গোলাপগঞ্জ হরিয়া কিছু আমার উৎসাহ হইল, দেখলাম যে পড়ার পরিবেশ আজকে অনেক সময় আছে বন্ধ থাকে, অনেক সময় আছে বিভিন্ন জাতের টিচার হল সরকার থেকে দেওয়া হয়, প্রাইভেট রাখিয়ে যদি কিছু করা যায়। আমি 26 বছর আগে একটা শুরু করছিলাম, এরপরে গোলাপগঞ্জটা দিই আল্লাহ হুকুম দেখলাম যে মাশাআল্লাহ 12 টাকা কামিয়াবি আইছে। সিলেট ইয়া আমার ছেলেও বেশি জনীরা আমরা একটা উদ্যোগ নিচ্ছি, একটা জায়গা কিনছি, এটার মাঝেও এই পরিবার তো সাহায্য করছি জি হ্যাঁ গেছে। আর আল্লাহ তৌফিক দিতা এক সময় এটা আরো বড় হইব, আরো সুন্দর হইব। মনে বুধ এর মাঝে এতিম হলো আসুন জি আসুন, এরা যে খেদমত করলে আপনারা রসুলে পাকলাম ফরমাইছেন যেন এতিম আসুন, এরা লোকে ভালো ব্যবহার করা ওইটা হইল সবচেয়ে উত্তম জায়গা। আমি আর লম্বা করি না, আসলে কথা হওয়ার খেয়ে আড়াই নিচ্ছি আমি কদিন অসুস্থ থাকিয়া বেশ কয়েকদিন। আর আসি ওলামায়ে কেরামর লগে পিছিয়ে থাকিয়া যোগান দিবার লাগি যে তার চেষ্টা করবা করি। আর আমি মসজিদের ইমাম সাহেবগুলো কইলাম যে আপনারা নির্ভরযোগ্য কিতাব হল পড়িয়া এই সময় বয়ান করুন, যে আহলে বৈতর মহব্বতর আলোচনা করুন, যে আল্লাহ তৌফিক দিতা যে দরকার হইলে আমরা জিজ্ঞেলে আমরা নাম খেয়ে দিব। আপনারা অনুষ্ঠানের বাদল কিতাব শোনাতে দরকার।